নমস্কার 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 বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো আজকে আমি কি করছি, এই সবজিটা খেতে যে লাগে না। এখানে দেখো কাটুয়া ডাঁটা আছে পাতা সমেত, ঠিক আছে? এই যে পাতা সমেত আছে, এখানে আছে বেগুন, আছে আলু, আছে হচ্ছে কাঁঠাল বিচি। আলু বেগুন দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে, ডাঁটা দিয়ে, শাক দিয়ে, বড়ি দিয়ে একটা রেসিপি হবে। তো চলো আমি কিভাবে রেসিপিটি করছি। যদিও আমার রেসিপিগুলো খুব সিম্পল হয়, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বড়িটা সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আমি তুলে নেব। বড়িটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, জিরে এবং 5 ফোড়নের সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে আছে আদা বাটা, জিরে বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়া। আর দেখো এখানে ওই যে সবজি কেটে রেখেছিলাম, মেশানো সবজি, আমি কিন্তু এবারে এখানে দিয়ে দিলাম। এখানে হলুদ লবণ পড়েনি, লঙ্কাও পড়েনি। এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। মোটামুটি নাড়াচাড়া করে সাঁতলে নিয়েছি, ঠিক আছে? এবারে আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। এইবারে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো এগুলো দিয়ে, ঠিক আছে? আর কিন্তু কোনো মশলা পড়লো না, ঠিক আছে? সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার যেটা করব, আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবারে ঢাকা দেবো। আমি এতক্ষণ কিন্তু কোনো ঢাকা দিইনি, ঠিক আছে? এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে রেখে দেবো, সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু তরকারিটা হয়ে এসছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, কাঁঠালের বিচি যখন সেদ্ধ হয়ে গেছে, তার মানে সব সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? এইবারে যেটা করব, আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো বন্ধুরা। দেখো দিয়ে দিলাম বড়িটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু চাপা দিয়ে আমি রেখে দেব, একদম ধিমে আছে, ঠিক আছে? দিয়ে আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। তো তোমরা যদি মনে করো এর মধ্যে একটু চিনি দিতে পারো। আমরা তো খাই না চিনিটা, ওই জন্য অ্যাভয়েড করি, ঠিক আছে? তো আমি দেখো তুলে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো, পাশে থাকলে পাশে পাবে, এটাই কিন্তু একদম বাস্তব সত্য কথা, ঠিক আছে? কারণ এটা বড্ড স্বার্থের যুগ, বুঝতে পেরেছো? স্বার্থ ছাড়া কিচ্ছু হয় না, একটা পাতাও নড়ে না। তো আজকের মতো এটুকুই, দেখাচ্ছে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে।